রাস্তার উপরে ইট, বালি, পাথর, রড, তক্তা, ইমারতের সরঞ্জাম রেখে পথ চলতে মানুষের যাতায়াতের অসুবিধা করছে বলে অভিযোগ শান্তনু সিংহ রায়ের বিরুদ্ধে। বিধাননগর পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডের রায়পাড়া রাধাকৃষ্ণ মন্দিরের সামনে রাস্তা আটকে ইমারতের সরঞ্জাম রেখে কাজ করায় পথ চলতে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে বলে অভিযোগ। রাধাকৃষ্ণ মন্দিরে পুণ্যার্থীরা আসতে বাধা পাচ্ছেন, পাড়ার আবাসিকরা গাড়ি নিয়ে যেতে আসতে পড়ছেন নানান অসুবিধায়। একজনের তো যেতে গিয়ে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় এবং কেটে যায় নানান জায়গায়। ভোগান্তিতে পড়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন। এলাকার মানুষেরা স্থানীয় ইকো পার্ক থানায় অভিযোগ জানালে আজ বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। পুলিশ এবং সাংবাদিকদের সঙ্গে বাজে ব্যবহার করেন শান্তনু সিংহ রায়। সাংবাদিক পরিচয় দেওয়া সত্ত্বেও ফোন কেড়ে নিতে উদ্যত হন শান্তনু সিংহ রায়। মন্দির কমিটির পদাধিকারীরাও অসন্তোষ প্রকাশ করেন এই রাস্তা আটকে কাজ করায়। নিজেদের অপরাধ স্বীকার করে পাল্টা মন্দিরের সামনে ওভারহেড গেট নিয়ে প্রশ্ন তুলে বলেন, রাস্তায় যদি বালি পাথর রাখা অপরাধ হয় তাহলে রাস্তার উপরে ওভারহেড গেট বসানোটা কি? মন্দির কমিটি এবং পাড়ার লোকেদের সঙ্গে শান্তনু সিংহ রায়ের বিবাদ দীর্ঘদিনের। এই রাস্তায় ইট রাখা নিয়ে মামলা চলছে বলে জানান শান্তনু সিংহ রায়ের স্ত্রী কাকলি সিংহ রায়। পাড়া একদিকে আর এই পরিবার একদিকে। কি হয়েছে বোন তোমার হাতে? এখান দিয়ে স্কুটি চালাতে চালাতে যাচ্ছিলাম, তো ওখানে পাথর পড়েছিল, তো তখন ছিল পেরেকও ছিল ছোটো ছোটো, পেরেকটা ঢুকে গেছে ভেতরে। তাই পড়ে গিয়ে পেরেকটা ঢুকে গেছে। কবে হয়েছে? কালকে। পরশুদিন হয়েছে। কালকে টিটেনাস নিয়েছে। হাতটা পুরো এখান থেকে এটা পুরো ফ্র্যাকচার আছে, ফ্র্যাকচার হয়ে গেছে। কেটে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে, পুরো কেটে গেছে। আপনারা দেখছেন যে প্রায় মাসখানেক যাবৎ কিন্তু এখানে এই ঠিক রাধাকৃষ্ণ মন্দিরের সামনে এখানে পাথর, বালি, ইট, ইমারতি দ্রব্য মূলত এখানে ফেলা রয়েছে এবং আপনারা সরাসরি অভিযোগ জানাচ্ছেন। এই মন্দির কমিটির সম্পাদক কতদিন ধরে রয়েছে এখানে? মূলত আমরা এখানে আছি প্রায় 1 মাস ধরে এই জিনিস চলছে, মানে ইমারতি দ্রব্য রাস্তার উপরে ফেলে রেখেছে। আপনারা বারণ করা সত্ত্বেও কোনো অবস্থা করিনি, অসুবিধা করিনি, কারণ এই দিকটা একটা ঠিক আছে। কিন্তু এই জায়গাটায় আজকে মানে এবার বিচ্ছিরি অবস্থা, এই পর্যন্ত পাথর গাড়ি আটকে আছে, এর কাছে অ্যাম্বুলেন্স মানে একদম রাস্তা আটকে ইমারতি দ্রব্য রেখেছে এবং তার কাজ হচ্ছে। তাই তো? প্রতিদিনই তো নোংরা জল আসছে। হ্যাঁ, প্রতিদিনই নোংরা জল আসছে। মন্দিরের সামনে কুকুরকে এইখানে খেতে যা বারণ করলে কাজ করুন, অসুবিধা নেই। মানুষ 2-2:30টার সময় আসছে, এখানে রড নাবাচ্ছে, যেতে পারছে না, বলছে আমার শরীর আনচান আনচান করছে, আমার খিদে পেয়েছে, আমি কি করে যাব? রড নাবাচ্ছে। তার আগের দিন এখানে সাইডে হয়ে গেছে পাড়ার মধ্যে। ইন্টেনশনালি এগুলো ইন্টেনশনালি করছে, একেবারে যেন কি করবে কি করবে, কারোর সাথে পাড়ার কারোর সাথে এনে ইন্টেনশনালি এটাকে করছে, মানে ইচ্ছাকৃতভাবে আপনাদের সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে এবং মন্দিরের সামনে এই রাস্তা অবস্ট্রাক্ট করে কাজ হচ্ছে, অবস্ট্রাকশন করে এইসব কাজ হচ্ছে। আমরা কিছু বলি না, আমরা দেখে যাচ্ছি। দুটো পেরেক ঢুকেছে, গাড়ি নিয়ে গেল বললো এবার পাটা তুলছে, কোথায় গাছের পাতা সেও এখানে মন্দিরের ভেতর হাওয়ায় উড়ে গিয়ে পরিষ্কার করে দিচ্ছে। পেরেক ঢুকে দুটো নতুন গাড়িতে লিক হয়ে গেছে, যে বলছে আগে গাড়ি সারাই পেরেক। আপনারা দেখছেন যে কিন্তু স্থানীয় মানুষ তারা কিন্তু অভিযোগ করছেন যে এই রাস্তা আটকে মূলত কাজ হচ্ছে এবং সেখানে ইমারতি দ্রব্য আপনারা দেখুন যে বালির বস্তা রাখা রয়েছে রাস্তা জুড়ে এবং রাস্তায় মানুষ চলাচল করতে পারছে না বলে অভিযোগ স্থানীয় মানুষজনদের এবং এই রাস্তাতে চলাচল করতে অসুবিধা হয়। মূলত এই রাস্তা আটকে মূলত এই যে ইমারতি দ্রব্য আপনারা দেখছেন যে পাথর ফেলা রয়েছে, তক্তা কাঠ ফেলা রয়েছে, বালি ফেলা রয়েছে এবং একদম মন্দিরের সামনে একটা জনবহুল জায়গা যেখানে অসংখ্য মানুষ প্রত্যেকদিন যাতায়াত করছে এবং পাড়ার সবাই কিন্তু অভিযোগ জানাচ্ছেন যে এখানে কিন্তু তিনি কথা শুনছেন না এবং তাকে মানা করা সত্ত্বেও তিনি কিন্তু রাস্তার উপরে ঠিক এরকমভাবে পাথর, ইট, বালি ফেলে রেখেছে বলে অভিযোগ। পুজো দিতে আসেন তো? আমরা এখানকারই, অসুবিধা হয় তো? এখানকারই সদস্য আমরা সব। আপনাদের অসুবিধা হয় নিশ্চয়ই? অবশ্যই অসুবিধা হয়। এই যে পাতা পড়বে, সকালবেলা ঝাড় দিয়ে শরীর খারাপ হলেও গাড়ি নিয়ে আসবে, এমন জায়গায় ইট পাথর রেখে দিয়েছে, গাড়ি ঘোরানোর পর্যন্ত জায়গা নেই। সেই আমার ওই দেওরের বাড়ি থেকে যা গাড়ি ঘোরাতে হবে। কেন আপনাদের অসুবিধা হয়? এখানে প্রচুর অসুবিধা হয়। মন্দিরের সামনে বলুন, আপনি দেখতেই তো পাচ্ছেন কি পরিস্থিতিটা, আমি নিজে চোখে আপনারা দেখতে প্রতিবেশী বলছেন তো, শুনছেন না? প্রতিবেশী শুনছেন না, শুনলেও মানে কিরম প্রতিবেশী আপনাদের? কি করে বলবো বলুন, কি করে বলবো? যদি না শোনে কি রোজে কি ঝগড়া করবো?